আমি এখানে ছোটখাটো এখানে যে গর্তটার মধ্যে দিয়ে দেখুন আমি এখান থেকে দেখছি সাসপেনশন, পিছনে সাসপেনশন কিন্তু মনোশক সাসপেনশন, বাট স্টিফ হচ্ছে পিছনে সাসপেনশন, বাট সামনে সাসপেনশন যদি বলেন না। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ, আর আজকে আমরা একটা ডিটেল রাইড রিভিউ করব পালসার N250 এই বাইকটার। তো অনেকেই আমাকে কমেন্টে লিখেছিলেন যে N250 একটা রাইড রিভিউ দেখতে চাই, প্লাস হচ্ছে ডিটেল রিভিউ দেখতে চাই। তো চলুন তাহলে আজকে সেই সুযোগটা আমার কাছে এসে গেছে, সেই জন্য আমি নিয়ে এসেছি এই বাইকটা। তো এই বাইকটার প্রাইস কি, মাইলেজ কি, ফিচার্স কি, সব কিছু নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো, সঙ্গে একটা রাইড রিভিউ করব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এর কম্পিটিটর যে বাইক আছে এই বাইকগুলো এর সাথে কি তফাৎ, এই বাইকটা আপনি কেন কিনবেন, এসব নিয়ে তো কথা বলবোই। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ ফ্রম কৃষ্ণনগর। চলুন তাহলে শুরু করা যাক। চলুন তাহলে রাইড রিভিউ যাওয়ার আগে আমি আপনাদেরকে পালসার N250 এই বাইকটার একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ দিচ্ছি। তো প্রথমেই বলে দিই যে এই বাইকটার যে কালার দেখুন, রেড, ব্ল্যাক আর হোয়াইট, তিনটে কালার আপনি এই বাইকটা পাবেন। আর এই যে অন রোড প্রাইস হচ্ছে আপনার 1,88,000, যেটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের দামে। এবার লুকস ওয়াইজ আপনি দেখতে পারেন যে এই N160 N250 দুটো বাইকই সেম দেখতে, বাট N125 যে বাইকটা নতুন লঞ্চ করেছিল বাজাজের, এই বাইকটা কিন্তু একটা ডিফারেন্ট টাইপের লুকস আছে। যাই হোক, তো চলুন তাহলে সামনের দিক থেকে যদি আসি, সামনের দিক থেকে দেখতে পাবেন আপনি এই যে ফ্রন্ট লাইট হচ্ছে আপনার, এখানে আপনি প্রজেক্টর হেডলাইট দেখতে পাবেন, সঙ্গে হচ্ছে আপনার ডিআরএল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর ফেন্ডার দেখুন, ফেন্ডার এখানে ডুয়েল টোন কালারের সঙ্গে ফেন্ডার আসছে, ডুয়েল টোন কালারের সঙ্গে। বাকি যে উইঙ্কার্স দেখুন, উইঙ্কার্স আপনার এখানে এলইডি উইঙ্কার্স আপনি পাবেন, স্পোর্টি স্টাইল এলইডি উইঙ্কার্স আপনি পাবেন। আর গ্রাফিক্সে দেখুন, ফ্রন্টের যে গ্রাফিক্স আছে দেখুন, গ্রাফিক্স কিছুটা কিন্তু এখানে আলাদা দেখবেন। আর যেখানে দেখুন রেড আর হোয়াইট দুটোর ক্ষেত্রে এখানে গ্রাফিক্সটা সাইড ওয়াইজ আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন সাসপেনশন বলতে গেলে এখানে কিন্তু 37 mm এর সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আপনার আপসাইড ডাউন ফক্সের সঙ্গে আসছে। চলুন তাহলে এবার টায়ারের কথা বলে দিই। দেখুন টায়ার হচ্ছে এখানে 110/70, যেটা 17 ইঞ্চ অ্যালয় হুইলের সঙ্গে পাচ্ছেন, যেটা সম্পূর্ণ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর এই যে ডিস্কের সাইজ, সামনের ডিস্কের সাইজ হচ্ছে আপনার 300 mm এর গ্রেমিকা থেকে দেওয়া হয়েছে, সঙ্গে আপনি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এবার পিছনের দিকে আসুন। পিছনের দিকে এলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিছন থেকে যদি দেখেন, পিছনে যে আপনার টায়ারের সাইজ, এটা হচ্ছে আপনার 140/70, 17 ইঞ্চ টায়ার কিন্তু এখানে টিউবলেস টায়ার কিন্তু এখানে ইউজ করা হয়েছে। 230 mm এর পিছনের ডিস্ক কিন্তু এখানে ইউজ হয়েছে। আর এখানে কিন্তু আপনার এখানেও সেম অ্যালয় হুইলই আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এর সঙ্গে আসে, যেটা হচ্ছে আপনার সামনে পিছনে দুটো দিয়ে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু ইউজ হয়েছে। চলুন এবার ইঞ্জিন নিয়ে কথা বলি। দেখুন এই যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার 249.07 সিসি ইঞ্জিন, যেটা হচ্ছে আপনার অয়েল কুলের সঙ্গে আসে। আর এটা কিন্তু SOHC 2 ভালভের সঙ্গে আসে। আর এর পাওয়ার আপনি পাবেন 24.5 PS পাওয়ার, আর টর্ক হচ্ছে আপনার 21.5 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এর মধ্যে পেয়ে যাবেন। এবার দেখুন ফুয়েল ট্যাঙ্ক কিংবা গ্রাফিক্সের লুকস ওয়াইজ আপনি যদি দেখেন, এখানে দেখুন এখানে ফুয়েল ট্যাঙ্ক যেটা হচ্ছে, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। আর গ্রাফিক্স আপনি দেখুন পালসারের যে একটা চেনা পরিচিত 3D লোগো, সেটা আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, এখানে হচ্ছে N250 দেখুন যে ব্যাজটা, N250 ব্যাজটা আপনি এখানে দেখতে পাবেন। এদিকে দেখুন N250 ব্যাজ। আর এই যে সিট, এটা হচ্ছে আপনার স্প্লিট সিট। আর সিটের হাইট হচ্ছে আপনার মোটামুটি 800 mm সিটের হাইট কিন্তু আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। পিছনে যে লুকসটা সেটাও আমি আপনাদেরকে দেখা যায়। পিছনের লুকস এখানে দেখবেন, আর রুবি ক্রিস্টাল ডিসপ্লে কিন্তু এখানে যে লাইট আছে N160 বা N250 যেটাই বলুন, সেম লাইট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। পিছনের লুকস ওয়াইজ, পিছনের যে আপনার যে মাডগার্ড বা ফেন্ডার যাই হোক, যেটা যাই বলেন, তো এই যে লুকসটা সেটা এদিক থেকে দেখতে পাবেন। সঙ্গে হচ্ছে আপনার উইঙ্কার্সও কিন্তু এলইডি, এখানে আপনি কোনো বাল্বের গল্প কিন্তু পাবেন না, এখানে ফুললি এলইডি কিন্তু আপনি দেখতে পাবেন। পিছনের যে লুকস, পিছনের লুকসও আমি আপনাদেরকে দেখিয়েছি। টায়ার হাগার দেখুন, টায়ার হাগারটা অনেকটাই বড় টায়ার হাগার কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, পিছনের সাসপেনশন সেটাও আমি আপনাদেরকে বলতে হয়তো ভুলে গেছিলাম, আবার বলছি। দেখুন পিছনে যে সাসপেনশন, এটা হচ্ছে আপনার নাইট্রক্স মনোশক সাসপেনশন কিন্তু এখানে ইউজ করা হয়েছে পিছনের মধ্যে। আচ্ছা, এই সাইডে এলে এখানে দেখতে পাবেন সারি গার্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর লেডিস ফুড রেস্ট কিন্তু আপনি এখানে পাবেন না। বাকি দেখুন এখানে যে ফুড পেগ, এটা মেটালিক ফুড পেগ পিলিয়ন রাইডারের জন্য। আর যদি রাইডার হয়, রাইডারের জন্য যে ফুড পেগটা, এই ফুড পেগটা হচ্ছে আপনার রাবার উইথ মেটাল। আর গিয়ারের যে গিয়ার লিভারও দেখতে পাচ্ছেন ঠিক একটা স্পোর্টি স্টাইলে যেমন হয়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন স্পোর্টি স্টাইলে বসলে যেমন হয়, যেহেতু এটা একটা স্পোর্টস বাইক, তো সেহেতু এখানে গিয়ার পজিশনের যে লিভারটা সেটা এরকম। এখানে স্টিকার ওয়াইজ দেওয়া আছে, দেখুন ফার্স্ট গিয়ার, নিউট্রাল, আর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম করে দেওয়া আছে। তো মোটামুটি আমি আপনাদেরকে এগুলো বললাম। এবার চলুন সুইচ আর লাইটস এইগুলো নিয়ে দেখে নেব, তারপর এক্সস্টের সাউন্ড। দেখুন সুইচের মধ্যে গেলে এটা হচ্ছে ইঞ্জিন কিল, ইঞ্জিন স্টার্ট, এখানে সুইচ। আচ্ছা, এদিকে এটা হচ্ছে আপনার লাইট অন লাইট অফ, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার বাইকটা স্টার্ট করার পর। আচ্ছা, এখানে আপনি সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছেন। আর এদিকে এলে দেখুন এটা হচ্ছে মোড, এখানে হচ্ছে হাই বিম, লো বিম উইথ পাসিং পেয়ে যাচ্ছেন এখানে। আচ্ছা, এখানে আপনি যেটা পাচ্ছেন উইঙ্কার্স, আর এখানে হচ্ছে আপনার হর্ন, ঠিক আছে। আমি হর্নটা শোনাচ্ছি আপনাদেরকে, দেখুন ভালো, খুব বেশিও নয় খুব কমও নয়, মোটামুটি ভালো। এখানে আপনি মোবাইল চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, USB মোবাইল চার্জিং পোর্টও পেয়ে যাচ্ছেন। আচ্ছা চলুন এবার আমি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে নিউট্রালের যে সাইন সেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার উইঙ্কার্সের জন্য
ইন্ডিকেটার এখানে, এবিএস এখানে, ট্র্যাকশন কন্ট্রোল। হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা কথা আমি বলে দিই, এখানে কিন্তু আপনি ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু পাচ্ছেন, সঙ্গে কিন্তু আপনি মোডগুলো পাবেন, রেন মোড, রোড মোড, অফ রোড মোড, এগুলো পাচ্ছেন। সঙ্গে হচ্ছে আপনার নেভিগেশন পাচ্ছেন, আরপিএম মিটার পাচ্ছেন, গিয়ার পজিশন ইন্ডিকেটার পাচ্ছেন। এই যে জিনিসগুলো বাকি N160 মতোই সেম, বাকি জিনিসগুলো কিন্তু আপনি পাবেন এখানে। এক্সট্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোলটা, আদারওয়াইজ বাকি সব N160 মতো। ঠিক আছে, চলুন এবার আমি এই বাইকটার একটা এক্সস্টের সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে আমি এই বাইকটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে আপনার ওয়েট, যে ডাইমেনশনটা টোটাল, সেইগুলো আমি আপনাদেরকে বলছি। দেখুন, প্রথমে আমি বাইকটার এক্সস্টের সাউন্ড আপনাদেরকে আমি শোনাচ্ছি। এটা যে এক্সস্টের সাউন্ড, আর লাইটসও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন, এটা হচ্ছে ফ্রন্ট ওয়াইজ। আমি এই লাইটসটাকে এখান থেকে হাই বিম করছি, এটা হাই বিম, লো বিম করছি, এটা লো বিম। ঠিক আছে, আচ্ছা রিয়ারও আপনাকে দেখাচ্ছি। দেখুন রিয়ার ওয়াইজ লুকসটা কেমন লাগে, দেখুন ঠিক এইরকম লাগছে রিয়ার ওয়াইজ লুকস। আচ্ছা, নেক্সট চলুন এবার দেখে নেবো বাইকটার যে ডাইমেনশন থেকে শুরু করে বাকিগুলো। দেখুন মোটামুটি বাইকটা যা ছিল আমি আপনাদেরকে বলে দিয়েছি, এবার চলুন ডাইমেনশন নিয়ে কথা বলে নিই। দেখুন প্রথম কথা হচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। দেখুন এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা হচ্ছে আপনার 165 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পাবেন। আচ্ছা, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে আপনার 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনি এখান থেকে কিন্তু পাবেন। আচ্ছা, সিট হচ্ছে স্প্লিট সিট, আর সিটের যে হাইট সেটা হচ্ছে আপনার 800 mm এর, মানে আপনার হাইট ওয়াইজ যদি আপনার 5 ফুট 3ও হাইট হয়, আপনি আরামসে বাইকটা হ্যান্ডেল করতে পারবেন। আর এর যে ওয়েট, এটা হচ্ছে আপনার 164 কিলো কিন্তু এর ওয়েট। ঠিক আছে, চলুন তাহলে এবার বাইকটা আমরা রাইডে যাব, তারপরে আমি আপনাদেরকে বলবো যে এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগলো, এই বাইকটার যে 250 সেগমেন্টে এর যে কম্পিটিটর বাইক আছে তাদের সাথে এর কি তফাৎ, আপনার জন্য কোনটা কেনা ঠিক হবে, সেই সব নিয়ে কথা বলবো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে রাইডে যাওয়া যাক পালসার N250 এই বাইকটার সঙ্গে। আর তার আগে বলে দিই যে সিট হাইট হচ্ছে আপনার 800 mm, আপনার হাইট যদি 5 ফুট 3ও হয় আপনি আরামসে হ্যান্ডেল করতে পারবেন। তবু আমি চেপে দেখাবো আপনাদেরকে। তো তার আগে একবার বাইকটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ঠিক আছে, এই হচ্ছে বাইকের লুকস। তো আমি চলুন এবার রাইড করতে করতে বাকি কথা হবে, ইঞ্জিনের ব্যাপারেও কথা বলে নেবো। যদিও আমি ডিটেলসে ইঞ্জিনের কথা বলেছি, বাট তবুও আমি চলতে আমি বলে দিই আপনাদেরকে, মাইলেজ থেকে শুরু করে সব কিছুই তবুও বলে দিই আরেকবার। আচ্ছা, এই হচ্ছে চাবি। যখন আমি চাবিটা অন করছি, দেখুন চাবিটা অন করার সাথে সাথে ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন। তো স্ট্যান্ড তুলছি, দেখুন হাইট ওয়াইজ দেখাচ্ছি, আপনার হাইট 5 ফুট 3 হলেও আপনি পেয়ে যাবেন, বাট একটু অসুবিধা হতে পারে, কারণ আমার হাইট 5 ফুট 5, সেই সূত্রে আমি কিন্তু এরকম এতটা মোটামুটি আমার পাওয়া যাচ্ছে। মানে আপনার যদি 5 ফুট 3 হাইট হয়, 5 ফুট 3 পর্যন্ত আপনি বাইকটা রাইড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চলুন তাহলে লুকস ওয়াইজ, ফ্রন্ট ওয়াইজ ঠিক আমার বসা যে পজিশন সেটা এরকম। তো চলুন তাহলে এবার রাইডটা শুরু করা যাক। মারাত্মক, দুর্ধর্ষ, মানে যা যা বলা সেইটা বলতে হবে N250-কে, প্রথম কথা। ঠিক আছে, তো এর যে প্রথমে পাওয়ারের কথা বলি, দেখুন পাওয়ারের কথা বলতে গেলে পাওয়ার মিড রেঞ্জ বলুন, টপ এন্ড বলুন, আর ইনিশিয়ালি বলুন, প্রত্যেকটাতে একদম পুরো হাওয়ার মতো বাইকটা আমায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল এক কথায় পাওয়ারের দিক থেকে। ঠিক আছে, মানে মারাত্মক। আচ্ছা, এবার দুই হচ্ছে যে এর ইঞ্জিন স্পেসিফিকেশনগুলো দেখুন। 249cc বাইক এটা, যেখানে পাওয়ার পাচ্ছেন 24 পয়েন্ট সামথিং পাওয়ার পাচ্ছেন, আর টর্ক হচ্ছে আপনার 21 সামথিং টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। আচ্ছা, ক্লাচের কথা বলে, ক্লাচটার যে দেখুন এখানে হাত ওয়াইজ আমি দেখছি এখান থেকে এতটা মানে টানতে হচ্ছে, মানে ক্লাচটা একটু লং বাট স্মুথ। N160 যেটা আছে সেটার মতো অতটা নয়, বাট ঠিক আছে স্মুথ। বাট দেখুন এতটা আমাকে এরকম টানতে হচ্ছে ক্লাচটা, মানে অনেকটাই স্পেস আমার হাতের সঙ্গে। ঠিক আছে, হাত থেকে অনেকটাই দূরে, মানে ফুল ক্লাচটা ছাড়তে গেলে। আচ্ছা, গিয়ার শিফটিং, স্মুথ গিয়ার শিফটিং হচ্ছে এখানে, একটা করে আমি গিয়ার শিফটিং করে দেখছি, গিয়ার শিফটিংও স্মুথ গিয়ার শিফটিং হচ্ছে। অ্যাক্সেলেটার তো কোনো ব্যাপারই নয়, হাওয়ার মতো আমাকে ওড়াচ্ছিল। আচ্ছা, সাসপেনশন দেখুন, আমি এখানে ছোটোখাটো এখানে যে গতটার মধ্যে দিয়ে দেখুন আমি এখান থেকে দেখছি সাসপেনশন, পিছনের সাসপেনশন কিন্তু মনোশক সাসপেনশন, বাট স্টিফ হচ্ছে পিছনের সাসপেনশন। বাট সামনে সাসপেনশন যদি বলেন না, মানে আরাম, মানে খুব সফট সাসপেনশন। ইউএসডি সাসপেনশন যেহেতু এখানে আছে 37 mm এর, বাট খুব সফট ওয়াইজ গাড়িটা কিন্তু চলছে, কারণ আমি এখান থেকে ফিল করতে পারছি সামনে সাসপেনশনটাকে। এই রাস্তায় এদিক ওদিক করে ঘুরিয়ে আমি দেখছি। ঠিক আছে, আচ্ছা চলুন এবার একটা আমি টার্ন নিচ্ছি এই রাস্তার মধ্যে। রাস্তাটার মোটামুটি উইথ ওয়াইজ 6 ফুটের মতো রাস্তা, বাট আমি এখান থেকে একটা টার্ন নিচ্ছি। ঠিক আছে, টার্ন নিলে আমি বুঝতে পারবো। দেখুন বাইকটা যেহেতু রাইড করার সময় আমি বুঝতে পারছি যে অনেকটাই বড়, বাট ঠিক আছে আমি এখান থেকে একটা টার্ন নেওয়ার চেষ্টা করছি। তো দেখুন উল্টো দিকে যখন আমি টার্ন নিচ্ছি না, আমার হাইট তো শর্ট,
তো একটা ভর লাগে, মানে একটা ওয়েট লাগে উল্টো দিকে, মানে মানে রাইট সাইডে। বাট ঠিক আছে, সেরকম কোনো কিছু আমার মনে হয়নি, ঠিকঠাক মোটামুটি টার্ন নিতে পারলাম। আচ্ছা চলুন এবার বাকি কথা বলা যাক। এরপর আমি ব্রেকের কথা বলবো। তো তার আগে আমি আবার আপনাদেরকে সাসপেনশন, দেখুন এই রাস্তার মাধ্যমে সাসপেনশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কতটা কমফোর্টের সঙ্গে সাসপেনশনটা আমি মানে পাচ্ছি। দেখুন সাসপেনশনের যে ফিলিংসটা, দেখুন ফ্রন্টে যেটা হচ্ছে, ফ্রন্টে আমি কিছু বুঝতে পারছি না, সত্যি কথা বলি। এখানে বেশ ভালোই গর্ত আছে, ইটের রাস্তার টুকরো টাকরা এরকম গর্ত আছে, গর্তের মধ্যে আমি যখন ফেলছি ফ্রন্টে সাসপেনশন কিছু বুঝতে পারছি, বাট পিছনে যখন মানে পিছনের দিকটা থেকে যখন বুঝতে পারছি না, তখন বুঝতে পারছি যে বেশ ভালো রকম পিছনে লাগছে। ঠিক আছে, মানে সাসপেনশন কিন্তু এখানে পিছনে সাসপেনশনটা কিন্তু স্টিপ আছে বলা বলি। আচ্ছা এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ব্রেক। চলুন তাহলে ব্রেক টেস্ট করা যাক, তারপর আসবো আমি সিট নিয়ে কথা বলবো, যে সিট ওয়াইজ সিটের যে পজিশনটা সেটা নিয়েও কথা বলবো। ঠিক আছে, চলুন তাহলে প্রথমে টেস্ট করি পিছনের ব্রেক। যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে আসছে, বাট এবিএস কিন্তু অন নাই, তবু আমি টেস্ট করে দেখাচ্ছি পিছনের যে ব্রেক। দেখুন সত্যি কথা বলি পিছনের ব্রেক তো ভালো বটেই, বাট যেহেতু এখানে এবিএস অন নাই সেহেতু আমি সামনের ব্রেক হালকা করে ধরেছিলাম, খুব বেশি না হালকা। বাট চলুন এবার সামনের ব্রেকটা আমি টেস্ট করে দেখছি। দেখুন সামনের ব্রেকও অসম, সামনের ব্রেক খুব ভালো, মানে দুটো ব্রেকের বাইটই না খুব ভালো। ঠিক আছে, যেহেতু এখন এবিএস অন নাই তা সত্ত্বেও দেখুন যে ব্রেকিং পাওয়ার কিন্তু মারাত্মক। ঠিক আছে, এবার চলুন এই বাইকটার ভাইব্রেশন টেস্ট করবো। ঠিক আছে, কতটা আরপিএমে গেলে এটা ভাইব্রেশন হয় সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, হয়তো একটু হাওয়ার আওয়াজ আসতে পারে, বাট ঠিক আছে আমি ট্রাই করছি। আর এবিএস যেহেতু অন নাই অতটা উপরে আমি যাবো না, বাট যতটুকুতে ভাইব্রেশনের ফিল্ড আসে সেইটা আমি দেখবো। ঠিক আছে, দেখুন বলি ভাইব্রেশন কিন্তু আমি সত্যি কথা বলি ফিল করতে পারিনি এখনো পর্যন্ত। ভাইব্রেশনের কোনো ব্যাপারই আমি কিন্তু এখানে কিন্তু পাইনি। ঠিক আছে, এতটা আরপিএম হয়ে গেল, কারণ এটা হচ্ছে একটা গ্রাম্য রাস্তা, এখানে কখন গরু ছাগল চলে আসবে এর বেশি আমি তুলতেও পারবো না, কারণ এখানে এবিএস অলরেডি অফ করা আছে, তো এর বেশি আমি দেখাতে পারবো না। এক কথা এটা স্মুথ, আমি যদি এখান থেকে আমি কর্নারিং করছি, দেখুন কর্নারিং করলে আরামসে, বাট হ্যান্ডেলটা একটু N160 থেকে হলেও আমার মনে হচ্ছে ভারী। দেখুন এখানে যদি আমি এরকম লিন করছি, গাড়িটা লিন করলেও না কোনো অসুবিধা কিন্তু আমার এখান থেকে কিন্তু হচ্ছে না। দেখুন আমি লিন করে আপনাকে দেখাচ্ছি, তার ক্ষেত্রেও মনে হচ্ছে যেন আরামসে কিন্তু আমি এটাকে হ্যান্ডেল করতে পারছি। ওকে চলুন তাহলে নেক্সট দেখে নেবো। আচ্ছা এবার আসি দেখুন সিটের কথা। সিট ওয়াইজ দেখুন আমার যে রাইডিং পজিশন দেখুন ঠিক এইরকম, স্পোর্টস বাইকে যেমন রাইডিং পজিশন হয়, রাইডিং পজিশন ওয়াইজ ঠিক এইরকম পজিশন আমার। আচ্ছা সিটিংয়ের দিক থেকে বলতে গেলে দেখুন সিট কিন্তু আমার খুব একটা সফট লাগেনি এর সিটটা, মানে খুব যে আরামের সিট সেরকম ব্যাপারটা নয়। মোটামুটি খুব আরামের সিট এটা নয়, কারণ N160-তে যে সিঙ্গেল সিটটা আমি দেখেছিলাম মোটামুটি ভালো লেগেছিলো, বাট N250-তে কি রাইড করে খুব মজা, বাট সিট আমার খুব একটা সফট মনে হয়নি। ঠিক আছে, চেপে, বাট আমি যখন সিট কুশনিং দেখাচ্ছিলাম, কুশনিং বেশ মানে চাপার আগে মনে হচ্ছিলো যে হ্যাঁ কুশনিংটা খুব ভালো সিটের, বাট এখানে কিন্তু আমার চেপে মানে আমার ব্যক্তিগতভাবে সিট কুশনিং কিন্তু খুব একটা যে মানে কমফোর্ট লাগছিল সেই ব্যাপারটা কিন্তু আমার লাগেনি এই বাইকটা। ঠিক আছে, বাট ওভারঅল বাকি যে জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম না সেই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক, যেমন হচ্ছে পাওয়ারের দিক থেকে পাওয়ার কিন্তু দুর্ধর্ষ, মানে যখনই আমি অ্যাক্সিলেটার প্রেস করছি না হাওয়ার মতন আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে বাইকটা প্রথমত। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে যে কর্নারিং করাও আরামে কর্নারিং করতে পারবেন এই বাইকটায়, কোনো রকম অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। ঠিক আছে, আচ্ছা তৃতীয়ত হচ্ছে এর একটা জিনিস আমার যেটা অসুবিধা লাগে সেটা হচ্ছে ক্লাচটা কিন্তু অনেকটা বড়, এই দিক থেকে যখন টানছি না অনেকটা বড়, তো সেহেতু একটা অসুবিধা আমার মনে হচ্ছে যে ক্লাচটা যদি আর একটু যদি এই টানার যে এটা যদি একটু ছোট হতো সেটা ভালো হতো। ঠিক আছে, এবার চলুন আমি গিয়ারটাকে না টেস্ট করবো যে কতটা কম, মানে কতটা কমে এটা শর্ট গিয়ার না লং গিয়ারে কেমন কি আছে সেটাও আমি আপনাদেরকে বলছি। একটাকে টার্ন নিয়ে তারপর আমি আপনাদের সাথে কথা বলছি। ওকে শহরের জন্য কিন্তু দেখুন শহরের অলিগলি রাস্তায় না এই গাড়িটা একটু টার্ন নিতে আপনার অসুবিধা হবে, কারণ এর হ্যান্ডেলটা খুব একটা ঘুরছে না, মানে খুব হালকা জায়গার মধ্যে তবেই ঘুরছে, মানে বড় রাস্তার জন্য এই বাইকটা ঠিক আছে, বাট শহরের জন্য একটু হলেও অসুবিধা হতে পারে। বাট আমি একটু বলবো N160-তে যেমন যে ফিলটা আমার ছিল না
N250তেও সেই একই ফিল আছে, বাট একটু এখানে সিটিং যে পজিশনটা সেটা আমার একটু মানে মনে হয়েছে যে সিট একটু স্টিপ আছে, ঠিক আছে, পিছনে সাসপেনশন একটু স্টিপ আছে। বাকি ওভারঅল হর্ন টর্ন এগুলো সব ঠিকই আছে। আমি হর্নটাও দেখাচ্ছি আপনাকে, হর্ন যে খুব লাউড সেই জিনিসটা, হর্নের খুব লাউড সেই জিনিসটার মধ্যে নাই, বাট ঠিক আছে। দেখুন এইটা হচ্ছে হর্ন, মানে আমার মনে হয় যে হর্নটা না আর একটু বেশি হওয়া উচিত ছিল এর ক্ষেত্রে। তো ঠিক আছে, আমি যেগুলো দেখানোর আপনাদেরকে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি। এবার চলুন কনক্লুশনের কথা বলি। দেখুন কনক্লুশনের কথা বলতে গেলে না, এই বাইকটার যে কম্পিটিটর সেটা আমি বলবো 250cc। কাকে বলবো বলুন? হ্যাঁ, জিক্সারের কথা বলতে পারি। জিক্সার 250। দেখুন এখানে যে দামটা, এখানে বাজাজ মানে কম, মানে আপনার প্রাইসের মধ্যে মোটামুটি 1,70,000 মধ্যে কি 1,70,000 থেকে 80,000 মধ্যে মোটামুটি দামের, আমি বলেছি আমার খেয়াল নাই, মোটামুটি ধরে রাখুন 1,70,000 থেকে 80,000 মধ্যে এই বাইকটার দাম। 1,70,000 কি 80,000 মধ্যে বাজাজ আপনাকে অনেক কিছু দিয়েছে, যেমন ট্র্যাকশন কন্ট্রোল পাচ্ছেন আপনি, ডুয়েল চ্যানেল ABS আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, ব্রেকিং পাওয়ার ভালো, মাইলেজও মোটামুটি ঠিকঠাক, মোটামুটি ওই 35 to 40 মতো মাইলেজ আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রথমত। দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিক্সারের কথা আসা যাক। দেখুন জিক্সারে হচ্ছে কি, জিক্সারের যে আপনার প্রাইসটা তো প্রথমত হচ্ছে পালসারের N250 থেকে প্রাইস তো অনেকটাই বেশি, প্লাস হচ্ছে নেক্সট সেটা হচ্ছে এর যে জিক্সারের ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন, ঠিক আছে, বাট জিক্সারেতে আপনি ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু পাবেন না। প্লাস হচ্ছে জিক্সারের যে ফিলটা এই জিনিসটা কিন্তু আপনি জিক্সারের মধ্যে কিন্তু পাচ্ছেন না। আচ্ছা, আমি এখানে গিয়ার দেখুন, এখন 4th গিয়ার আছে, আমি গিয়ারটাকে 5th গিয়ারে করছি। 5th গিয়ারে করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা হলে কতটা লুজে। দেখুন আমার এখন খুব বেশি হলে আন্দাজে, মিটার কনসোল তো খোলা আছে, আন্দাজ হ্যাঁ একটু ঘ্যাট করছে। 5th বক্স গিয়ারে যখন আছে আমি গিয়ার পজিশনে, তখন একটু ঘ্যাট করছে, বাট এটাকে যখন আমি এক ঘর কমিয়ে দিলাম, 4th গিয়ার আছে, 4th গিয়ারে গাড়িটা ঠিক এইরকম চলছে। এই হচ্ছে মোটামুটি কম, মানে মোটামুটি 4th গিয়ারে থাকলে। এবার আমি 3rd গিয়ারে করছি, 3rd গিয়ারে করলে ঠিক আছে, মানে এটা না আপনার 3rd গিয়ার পর্যন্ত শর্ট আছে, তারপরে আমার মনে হচ্ছে যতটুকু লং গিয়ার আছে। তো মোটামুটি পালসারে যা ছিল আমি সবই আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, আর আমার বাইকটা চালিয়ে কেমন লাগলো সেটাও আমি আপনাদের সামনে কভার করে দিয়েছি। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার একটা এইরকমই বাইক বা স্কুটারের রাইড বা ডিটেল রিভিউ ভিডিওতে। চলুন তাহলে বাই।